একটা নেচার নিয়ে কাজ করা কিন্তু যতটা সহজ মনে হয় ততটা সহজ না, কারণ প্রকৃতির নিজের আপন গতিতেই চলে। তাহলে এই প্রকৃতিকে যখন আপনি আপনার এই ছোট্ট ট্যাঙ্কের মধ্যে রাখবেন তখন অনেক কিছু চিন্তা করে রাখতে হয়। যেমন আপনি একটা প্ল্যান্টের ট্যাঙ্ক করতে হলে আপনার সেই ট্যাঙ্কে প্ল্যান্টস রাখতে হবে। এই প্ল্যান্টস যখন আপনি রাখেন তখন প্ল্যান্টসের সাথে কি আসতে পারে, আপনার বিভিন্ন প্যারাসাইট, ব্যাকটেরিয়া, স্নেল এগস এগুলো আসতে পারে। এখন এগুলো শুধু যে মাছের জন্য ক্ষতি তা না, আপনার নিজের জন্য ক্ষতি, কারণ প্যারাসাইট দ্বারা আপনি নিজেও আক্রান্ত হতে পারেন বা বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা নিজেও আক্রান্ত হতে পারেন। এবং মাছ তো আছে, এবং মাছের ক্ষেত্রে হয় কি, এটা খুব দ্রুত সংক্রমিত হয়। তাহলে আপনার এই প্ল্যান্টস গুলো যখন আপনি বাজার থেকে নিয়ে আসেন বা কোথা থেকে যখন আপনি কালেক্ট করেন, সেগুলো কি আনার সাথে সাথে সেই সেট আপে লাগাবেন বা সেই সেট আপ ইউজ করবেন? যদি প্রশ্ন হয় এটা, তাহলে আপনার উত্তর হওয়া উচিত না, আসলে করা উচিত না। সাথে সাথে কোথা থেকে প্ল্যান্টস নিয়ে আসলে সেটা সেখানে ইউজ করা উচিত না। তাহলে এই এই প্ল্যান্টস গুলো আনার সাথে সাথে আপনি কি করতে পারেন, কি করলে আপনার জন্য ভালো হয়, যে আসলে আপনার মাছও ভালো থাকবে, আপনার প্ল্যান্টসও ভালো থাকবে, আলটিমেটলি আপনার ইকোসিস্টেমটা যেন প্রপার ব্যালেন্সের মধ্যে থাকে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি কি করতে পারেন সেটা নিয়ে একটু আমরা চিন্তা করি। তো প্রথম বিষয় হচ্ছে, আপনি যখন প্ল্যান্টস নিয়ে আসবেন, আপনার বাসায় যদি রক সল্ট থাকে অথবা মিথিলিন ব্লু থাকে, তাহলে আপনি হয়তো 5 থেকে 10 মিনিট সেগুলোর মধ্যে রাখবেন, এর বেশি রাখবেন না। অথবা যদি পটাশ থাকে, সেম মিনিমাম 5 মিনিট হলেও রাখবেন, যেন প্ল্যান্টসে থাকা ব্যাকটেরিয়া, প্যারাসাইট বা এক্সনেলগুলোর কার্যক্ষমতা কমে যায় এবং হ্রাস পায়। তারপর আপনি যেটা করবেন সেটা হয়তো 5 থেকে 7 দিনের জন্য প্ল্যান্টসগুলোকে কোয়ারেন্টাইনে রাখবেন, তারপরে আপনি হয়তো ট্যাঙ্কি ইউজ করবেন। আদারওয়াইজ আপনি এগুলা ছাড়া কখনোই আপনি প্ল্যান্টসগুলোকে সরাসরি ট্যাঙ্কে দিবেন না, তাহলে আপনার নিজের জন্য ক্ষতি, আপনার ফিশের জন্য ক্ষতি। তাহলে নেক্সট টাইম সেই প্ল্যান্টসে কতটুকু পানির মধ্যে রেখে কতটুকু মিথেনল ব্লু দিতে হবে বা আপনার রক্সল বা পটাশ দিতে হবে, সেটা নিয়ে একটা ভিডিও করব। আপাতত এই পর্যন্ত। আমাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।